শুভ সকাল ছোট্ট বন্ধুরা। অনেক দিন অসুস্থ থাকায় তোমাদের গল্প শোনাতে পারিনি। তোমরা নিশ্চয়ই নতুন গল্প শুনতে আগ্রহী। তবে চলো, আজ আমি তোমাদের আরব্য রজনী থেকে আবু কালামের চটি জুতো বলে একটি গল্প শোনাচ্ছি। কায়রো শহরে আবু কালাম নামে একজন প্রচণ্ড হারকিপ্টে লোক বাস করত। তার টাকা পয়সার অভাব ছিল না, অভাব ছিল কোনো কিছু কিনতে গেলেই আবুর চোখ ফেটে জল আসতো। কিপ্টে মানুষ কি পয়সা খরচ করতে পারে? আবুর প্রাণে সইত না। পয়সা বার করতে গেলেই হাত কাঁপতে থাকতো। আবুর একটা জামা পায়জামা ছিল, বছরের পর বছর তাই পরে কাটাতো। ধোয়ারও পারছিল না। যদি বা কখনো বৃষ্টিতে ভিজে যেত, তখন তাকে শুকোতে দিয়ে নোংরা ছেঁড়া একটা গামছা পরে থাকতো। সাদা জামা পায়জামা দুটো যে কী রং হয়েছিল তা বলাই মুশকিল। আর মাথার পাগড়িটা, সে তো দেখবার মতো জিনিস ছিল। কী যে রং ছিল তা ভগবানই জানেন। মাথায় তেল লেগে লেগে তা তেল চিটে হয়ে গেছিল। এমন দুর্গন্ধ ছিল যে তার কাছে গেলেই গা বমি বমি করতো। কেউ আবুর সাথে মিশতে চাইতো না। এত নোংরা মানুষের সঙ্গে কি মেশা যায়? তাতে আবুর কোনো দুঃখ কষ্ট ছিল না। ও ভেবেছিল ভালোই হয়েছে, মিশলে যদি পয়সা খরচ হয়, তার চেয়ে না মেশাই ভালো। কিপ্টে লোক তো কারো সঙ্গে মিশতেও পারতো না। ভাবে এই বুঝি তার পয়সা খরচ হয়ে গেল। সবচেয়ে মজার জিনিস ছিল আবু কালামের চটি জুতো। তা দেখবার মতো জিনিস ছিল। কত বছর আগে কেনা তাও কেউ বলতে পারবে না। চামড়া বলতে কিছুই ছিল না, শুধু তাপ্পির পর তাপ্পি লাগানো। গোটা চটি জুতো ছিঁড়ে পেরেকে ভরে গেছিল। প্রায় 5-6 সারি শুধু কাঁটা আর কাঁটা। আবুর চটি দুটো বিশাল বড় ছিল, কারণ আবুর পা দুটো মস্ত বড় ছিল। বেশ ওজন ছিল চটি দুটোর। আজকাল আবু চটি আর পায়ে পরতে পারে না। কি করে পরবে? পরতে গেলেই তো কাঁটাগুলো পায়ে ফুটে যেত, হাঁটতেও পারতো না। তাই আবু কি আর করে, ভাবে একটা নতুন চটি কিনবে। মন চাইলেও হাতে পয়সা ওঠে না। ভাবে চলুক না চটি ছাড়া, চলে তো যাচ্ছেই। আবু এখন চটি দুটো দড়ি বেঁধে গলায় ঝুলিয়ে বেড়ায়। হাঁটতে গিয়ে যখন হোঁচট খায়, পাথরের গায়ে পা ঠুকে যায়, তখনই ভাবে আর এইভাবে হাঁটা যায় না, একটা চটি কিনতেই হবে। কিন্তু কেনার হয় না আবুর। খাওয়া দাওয়ার ব্যাপারেও আবু কালাম কম কিপ্টে নয়। কখনো পেট ভরে খেত না। খাবে কি করে? পেট ভরে খেতে গেলে তো পয়সা লাগবে। বাজারে গিয়ে সবচেয়ে সস্তা দামের জিনিস কিনত। পচা জিনিসগুলো যা সস্তায় পেত তাই কিনে নিয়ে আসতো। কালে ভদ্রে কখনো পরোটা কাবাব কিনে খেত। যেদিন রুগীদের দামি ওষুধ গছাতে পারত, সেদিন আবু একটু আধটু ভালো খাবার খেত। একদিন আবু ওষুধ বিক্রি করে খুব লাভ করলো। ভাবলো আজ যতই কষ্ট হোক, পয়সা খরচ করে হামামে গিয়ে স্নান করবে। অনেক বছর হলো আবু স্নান করেনি। আজ মন কেমন কেমন করলেও আবু আর থামলো না, সোজা একটা হামামে এসে পৌঁছলো। আবু চটি নিয়ে ভেতরে যেতে লজ্জা পেল। জানে সবাই ওর চটি দেখে হাসবে, মজা করবে। তাই আবু চটি জুতো হামামের বাইরে রেখে ভেতরে ঢুকলো। স্নান আর শেষ হয় না আবু কালামের। কি করে তাড়াতাড়ি স্নান শেষ হবে? গায়ে তো বস্তা বস্তা ময়লা জমে পুরু হয়ে গেছে, ও তো ঘষলেই উঠবে। কত বছরে নোংরা জমেছে গায়ে তার তো হিসেব নেই। হামামের চাকররা তো সব হিমশিম খেতে লাগলো। 4-5 জনে মিলে সোডা, সাবান, গামছা, বুরুজ দিয়ে আবুর গা ঘষতে লাগলো। এতেই ঘন্টা 10 কেটে গেল, তবু সম্পূর্ণ পরিষ্কার হলো না। এত ময়লা একদিনে কি ওঠে? হামামের চাকর বাকররা সব রেগেই গেল আবুর ওপর। এত নোংরা গায়ে নিয়েছিল কি করে? এত পরিশ্রমের জন্য ওরা কিন্তু 1 পয়সাও বেশি চাইল না। এই পয়সা দিতে গিয়েই আবুর কান্না পেতে লাগলো। কি আর করে, পয়সা তো দিতেই হলো। শরীরটা ঝরঝরে লাগলো। বাইরে বেরিয়ে তো আবুর চোখ ছানা ভরা। কোথায় গেল ওর প্রিয় চটিখানা? কোথাও খুঁজে পেল না। দেখলো ওর চটি জুতোর জায়গায় একজোড়া নরম বাদামি রঙের চটি জুতো রয়েছে। দেখে তো আবুর আনন্দ আর ধরে না। ভাবলো ভগবান ওকে পুরনোটা নিয়ে নতুন চটি জুতোগুলো পাঠিয়ে দিয়েছে। বেশ ভালোই হয়েছে। পায়ে গুলি আবু দেখলো ওর ঠিক পায়ের মাপেরই জুতো। চটি জুতো পরে আবুর মনে আনন্দ আর ধরে না।
ভাবলো যে ওর চটি জুতো নিয়েছে, সেই দয়া করে এই সুন্দর চটিগুলো রেখে গেছে, নিশ্চয়ই লোকটা খুব ভালো মানুষ। অত ভেবে কাজ নেই, আবু কালাম চটি পরেই দে ছুট। আসলে এমন সুন্দর চটি জুতো ছিল কাজী সাহেবের। উনি হামামে স্নান সেরে ফিরে এসে ওনার চটি জুতো দেখতে পেলেন না, ওনার চটি জোড়া উধাও। রেগে গিয়ে দারোয়ানকে বললেন, খুঁজে দাও আমার চটি জোড়া। খোঁজাখুঁজির পর বেরিয়ে পড়ল আবু কালামের সেই চটি জুতো। আসলে সেই সময় যে দারোয়ান ডিউটিতে ছিল সেই আবুর এই অদ্ভুত ছেঁড়া চটি দেখে দরজার আড়ালে লুকিয়ে রেখেছিল। ও ভেবেছিল যে এই চটি জোড়া যে দেখবে সে আর এই হামামে ঢুকবে না, ভাববে এইখানে এমন ধরনেরও লোক আসে। তাই দারোয়ানটা চটি জুতোটা লুকিয়ে রেখেছিল। ডিউটি শেষ করে যাবার সময় ও কথা এই দারোয়ানকে বলে যেতে ভুলে গেছিল। আর কাজী সাহেব তো জানেন না তিনি চটি খুলে হামামে গেছিলেন। উনি তো চটি না পেয়ে রেগে লাল। কিন্তু আবু কালামের চটি জুতো কারোরই চিনতে বাকি রইল না। পরের দিনই আবু কালাম নতুন জুতো শুদ্ধ কাজীর সামনে হাজির হলো। কাজী ওকে ফাটকে দিয়ে দিল এবং তার সাথে কিছু উত্তম মধ্যমও তার পিঠে পড়ল। কাজী সাহেব তার নতুন জুতো জোড়া ফেরত পেল, আর আবুকে তার প্রিয় জুতোটা দিয়ে দেওয়া হলো। ফাটক থেকে বেরিয়ে জুতো জোড়া হাতে নিয়ে আবু হাঁটতে লাগলো। মনের কষ্টে খুব কান্না পেল, খুব রাগ হলো জুতোটার ওপর। রাগের চোটে চটি জুতোকে নদীতে ফেলে দিল, তারপর বাড়ি ফিরে গেল। এইবার নদীতে জাল ফেলে জেলেরা মাছ ধরে। একদিন এক জেলে জালটা বেশ ভারী ভারী ঠেকলো। সে ভাবল অনেক বড় মাছ উঠেছে। জাল টেনে দেখে মাছ তো দূরের কথা, ওর গোটা জালই ছিঁড়ে গেছে আবু কালামের চটির জন্য। জেলেটা রেগে মেগে আবু কালামের চটি জুতো আর ছেঁড়া জাল নিয়ে সোজা হাজির হলো আবুর বাড়িতে। গিয়েই চটি জুতোটা ছুঁড়ে মারল ওষুধের শিশিগুলোর ওপর। ব্যাস, চুরমার হয়ে গেল সব ওষুধের শিশি। দামি দামি ওষুধগুলো নষ্ট হয়ে গেল। জেলেটা আবুর দিকে তাকিয়ে বলল, বেশ করেছি, দেখ তো আমার জালটা কেমনভাবে তোর চটি জুতো ছিঁড়ে দিয়েছে। জানিস না অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়, এইবার বোঝ ঠেলা। এই বলে জেলেটা চটি জুতো আবুর গায়ে ছুঁড়ে ফেলে হন করে চলে গেল। এত অপমান এই চটি জুতোর জন্য আবু তো আর সহ্য করতে পারে না। সে ভাবে এই চটিটাকে চোখের সামনে থেকে দূর করে দেবে। তাই বাগানে গর্ত খুঁড়ে চটি জুতোটা পুঁতে ফেলল। আবুর এক প্রতিবেশী দুশমন বাগানে গর্ত করতে দেখে ভাবল আবু নিশ্চয়ই কোনো গুপ্তধন পুঁতে রেখেছে। তখনও সঙ্গে সঙ্গে খবর দিয়ে দিল কোটালের কাছে। বলল, আবু কালাম গুপ্তধন মাটিতে পুঁতে রাখছে হুজুর। এই খবর পেয়ে পেয়াদা এসে আবু কালামকে ধরে নিয়ে গেল। আবু কালাম কোটালকে যতই বোঝাতে লাগলো, হুজুর আমি গুপ্তধন রাখিনি, আমি ছেঁড়া চটি জুতো রেখেছি, কেউই ওর কথা বিশ্বাস করলো না। এর জন্য আবু কালামকে প্রচুর টাকা দিয়ে ছাড়া পেতে হলো। চটি জুতো হাতে নিয়ে হন করে আবু যেতে লাগলো। ভাবলো আর নয়, এইটাকে এবার পচা খালে ফেলে দিয়ে শান্তি পাবো। আবু খালের মধ্যে চটি জুতো ফেলে দিয়ে বাড়ি ফিরে গেল। খালে ফেলে তো আর এক বিপদ ঘটল। খাল থেকে কলের সাহায্যে নিচের জল তোলার সময় আবুর চটি জুতো কলের চাকায় আটকে গেল। চটির পেরে কাঁটা সব কলের মধ্যে ঢুকে মালিকের খুব ক্ষতি হয়ে গেল। মালিক তো আবু কালামকে ছাড়ল না, সোজা আদালতে গিয়ে হাজির। আবু কালামের নামে কেস করলো। এইখানে আবু কালামের অনেক টাকা জরিমানা দিতে হলো। এই চটির জন্য আবুর কত টাকা খরচা হয়ে গেল। যে কিনা খরচের ভয়ে একজোড়া চটিও কেনেনি, তাকে এই ছেঁড়া চটির জন্য কত টাকা দিতে হলো। এইবার আবু ঠিক করলো চটি জুতোকে ছাদের পেছন দিকে ঝুলিয়ে রাখবে, এতে আর কোনো ক্ষতি হবে না। ছাদের পেছনে ঝুলিয়ে রেখে আবু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু এত করেও আবু কালাম শান্তিতে থাকতে পারল না। পাশের বাড়ির একটা কুকুর ছাদে চটি জুতো দেখে ভাবল এ নিশ্চয়ই কোনো খাবার। এই মনে করে এক লাফ মারল আবু কালামের বাড়িতে, পড়ল গিয়ে আবু কালামের পিঠে। দাঁত নখ দিয়ে আবুর পিঠের মাংস সে তুলে নিল। রক্তে ঘর ভেসে গেল। পাড়ার লোকেরা আবুকে হাকিমের বাড়িতে নিয়ে গেল। অনেক টাকার ওষুধ কিনতে হলো। তার সাথে ব্যথা যন্ত্রণায় আবু কাঁদতে লাগলো। তবুও এই যাত্রায় বেঁচে গেল। এত কাণ্ডের পর আর চটি জুতো নিয়ে সোজা গেল আদালতে কাজীর সামনে। চটি জোড়া রেখে কাঁদতে কাঁদতে বলল, হুজুর দয়া করে আমার এই চটির দায়িত্ব আপনারা নিন, ওকে যা ইচ্ছা তাই শাস্তি দিন, আমি শুধু একটু শান্তিতে থাকতে চাই।
ওর জন্য আমার অনেক টাকা পয়সা খরচ হয়েছে, এমনকি আমার প্রাণ পর্যন্ত চলে যাচ্ছিল। মারধর, অপমান সব এর জন্য আমার কপালে জুটেছে, আর আমি ওকে রাখতে পারবো না। মাটিতে পুঁততে গেলেও সবাই সন্দেহ করছে আমি গুপ্তধন রাখছি হুজুর। এইবার আপনার যা ইচ্ছা তাই করুন, আমাকে মুক্তি দিন। এই বলে আবু চটি ফেলে যেমন হনহন করে এসেছিল তেমন হনহন করে খালি পায়ে যেতে যেতে বলল, এই আমি নাক কান মুলছি, আর কখনো চটি পরব না। কিপ্টে আবু কালাম আদালত থেকে চলে যেতেই সবাই হো হো করে হেসে উঠল। কেউ কেউ বলল, কিপ্টের ধন কখনো থাকে না, চলেই যায়, যেমন আবুর চলে গেল ছেঁড়া চটি জুতোটার ওপর দিয়ে। কি কেমন লাগলো গল্পটা? আর নতুন গল্প শুনতে হলে চটপট কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আমি আসি, টাটা।